দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। দাদাকে ডাকতে হবে, দাদাকে ডাকতে ওই যে এইদিকে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে। গাড়ি এমন দূরে দাঁড় করিয়ে রেখেছে, বাপরে বাপ। এখানে এত গাড়ি দেখেছো, গাড়ির একদম প্রচুর গাড়ি, সব গ্যাংটক, দার্জিলিং এগুলো। তো গাড়িটা একদম ওইদিকে রেখেছে, এখন হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছি। এইদিকে ভোর হয়ে গেছে, কাক ডাকছে। বসে বসে ভোর হয়ে গেল, রাত্রিটা না কেমন করে বুঝতেই পারলাম না। চলো আমরা দার্জিলিং রোডে ঢুকে গেছি, আর এখন পাহাড়ি এলাকা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। সিন সিনারি অদ্ভুত সুন্দর, আর এতটা এখন কিন্তু আমি সামনে বসেছি, কেন কি হাজবেন্ড বললো যে তুমি যখন ব্লগ করবে তাহলে পরে সামনেই বসো। আর এত সুন্দর সিন সিনারি মানে, আর যেহেতু এত সকালবেলায় বেরিয়েছি না, সবাই মর্নিং ওয়াক করছে, আর মানে কেউ দৌড়াচ্ছে, কেউ মর্নিং ওয়াক করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এর আগেও আবার কিন্তু এত সকালবেলায় দার্জিলিং এ যাইনি, সেই জন্য এইবারের অনুভূতিটাই একটু অন্যরকম। দেখো শুধু ফুলের বাহার, কত ধরনের ফুল ফুটে আছে গাছে গাছে, আর গাছপালা সবুজে সবুজ। সেই একটাই কথা বলতে ইচ্ছা করে, প্রকৃতি তুমি বড়ই সুন্দর। সত্যি সিনসিনারির দিক থেকে উত্তরবঙ্গের জুড়ে মেলা পার। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands. আমার সাথে যারা এসছে তারা এবার কথা বলতে পারে না, সবাই বোবা হয়ে গেছে। একজন মাস্ক পরে বসে আছে, আরে যে শিল্পী মেয়েকে নিয়ে পিছনে বসে আছে, শিল্পীর মেয়ে ঘুমাচ্ছে, ওই জন্য ও পিছনে বসে আছে। গোল্ডেন টি একবার গভীর অরণ্য দেখেছো, দেখো শান্ত প্রকৃতি দেখো। আর এত সকালে যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, নিঝুম প্রকৃতি। ওই যে একটা কি পার হলো, তাও ভালো। আমি ভাবলাম কি জানো, দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু আমরা এখনো সমতলেই আছি, আমরা এখনো পাহাড়ে উঠিনি। উঠছি, ও পাহাড়ে উঠছি অল্প অল্প করে। হ্যাঁ একটু উঠে গেলাম উপরে, একটুখানি উপরে উঠে গেলাম, ধীরে 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 পাহাড়ে উঠছি। গন্ডার সার বলে গন্ডার, দারুণ দারুণ। এটা বিএসএফ ক্যাম্প। সিন সিনারি কি সুন্দর, অদ্ভুত লাগছে, দারুণ লাগছে। আমাদের ওদিকে গাছগুলো রাস্তা কেটেই দিল। কোন সিনটা নিবো আর কোন সিনটা নিবো না বলতো, আমার মেমোরি ফুল হয়ে যাবে। এখন আমাদের রাস্তার ধারে গাড়ি দরকারানো হলো, আর আমরা এখন গাড়িতে থেকে আমরা মেয়েরা কেউ নামিনি। ওইদিকে ড্রাইভার দাদা নেমেছে, হাজবেন্ড নেমেছে, আর রামপ্রসাদ নেমেছে। এখন গাড়িতে বিস্কুট দিয়ে গেল, বিস্কুট খাচ্ছি আর চা খাবো। এখানে নামবো না, অনেক আছে, চা বাগানে এক্সট্রা নিয়ে যাবে।
আমরা এখন গাড়ি থেকে নেমেছি, এখানে আমরা এখন চা খাচ্ছি আর সামনে একদম চা বাগান। এখানে যে ডগিটা আছে ডগিটাকেও পাউরুটি কিনে দিল হাজবেন্ড। ওই দেখো খাচ্ছে, হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে। খাচ্ছিস? কোথায় গেল পাউরুটিটা? 2 পিস দে না। ইমা ও মুখে করে কি নিয়ে আসছে? ওদের মুখে করে কি নিয়ে যাচ্ছে দেখ। মুরগির মাংস নিয়ে ওদের নিয়ে চলে গেল। ও মা, চলো চা খাওয়া কমপ্লিট হলো, আবার রওনা দিলাম। আর চা বাগানে গেছিলাম, এই যে 2টো কলি 1টা পাতা তুলে এনেছি। হ্যাঁ একদম চা বাগানের মধ্যে গিয়ে তুলে আনছি। কচি কচি চা পাতা, চা পাতার মধ্যে চায়ের গন্ধ থাকে না। পাহাড় 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 পাহাড়, চারদিকেই পাহাড়। যতবারই সমুদ্রে যাই, সমুদ্র পুরীতে গেছি 5 বার, পাহাড়েও প্রচুর বার এসেছি, দার্জিলিংও এসেছি 5-6 বার, তারপরে অন্যান্য বিশাখাপত্তনমে গেছি পাহাড়েতে। কিন্তু যখনই এই পাহাড়ের কাছে আসি তখনই যেন মনটা কেমন ভালো হয়ে যায়, আবার যখনই সমুদ্রের কাছে যাই তখনই আমার মনটা কেমন যেন ভালো হয়ে যায় অটোমেটিক। আর রাস্তাটা দেখেছো দূরে একদম সাপের মতন যাচ্ছে, গাছে কৃষ্ণচূড়া একদম লাল হয়ে আছে, সেই রাস্তা। ঠিক আমরা পৌঁছে গেছি এখন। যে টাইমটায় যাচ্ছি এটা মানে একদম সূর্য ওঠার টাইম, সূর্য তো উঠেই গেছে অলরেডি, মানে কিন্তু পাহাড় ভেদ করে সূর্যটা এখন বের হচ্ছে এখানে। আর চারদিকটা না একদম সোনালি আলো হয়ে আছে, তার মধ্যে কুয়াশা, পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি, সেই লাগছে দেখতে। কি রে তোরা এত চুপচাপ কেন রে? এরকম সিনারিতে গান দেখছি বৌদি, ভালো লাগছে। ও তোরা দেখছিস সেজন্য সব চুপচাপ? হাতি ঘোড়া দেখছি, দেখতে পাচ্ছি না। ও রামপ্রসাদ এত চুপচাপ কেন? একটা তো গান টানও করতে পারিস। রামপ্রসাদ জামাই বাবুর পাশে বসে সেই ভয়ে ভয়ে যাচ্ছে, তাকায় তাকায় দেখছি, হাতি ঘোড়া কিছু দেখতে পাচ্ছি না। বাবার পাহাড়টা দেখো, সিনারি না বাবারে বাবা। দাদা আনারস পাওয়া যায় না এখন পাহাড়ে? না না, পাহাড়ে আনারস হয় না। দার্জিলিং যাওয়ার পথে দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা যতটা আসলাম দার্জিলিংয়ে, যতটা আসলাম টোটাল ভিউটা এখান থেকে দেখা যাবে, যদিও কুয়াশায় ভর্তি কিন্তু তবুও। মানে করছিস তো তাহলে ওখানটা 1 মাইল দূরে। আচ্ছা এদিকে দেখ, ওই দেখ রাস্তা, দেখ রাস্তা দেখ। উপরে দেখাস কেন? আমার দিকে দেখ। বুদ্ধি নিচে আসে না কেন? এদিকে আয়, ছবি তুলি। দাদার ফটো তুল, দাদা নিজেই তুলতেছে। হয় না, ছবিও লেগেছে, কেমন হয়েছে? দেখেছো গাছগুলা? এখানে ছবি ভালো আসবেও না, কুয়াশা না। আমরা চলে এসেছি কার্শিয়াং। এখন আমরা কার্শিয়াং এর উপর দিয়ে যাচ্ছি। এত সকালবেলায় কোনো দোকানপাটই খোলেনি, আর এখন আমার জায়গা আবার চেঞ্জ হয়ে গেছে। আমি চলে এসেছি মিডিলে, শিল্পী সোনামণি আর আমি চলে এসেছি, হাজবেন্ড চলে গেছে পেছনে, আর রামপ্রসাদ চলে গেছে একদম সামনে। চলো আমরা কার্শিয়াং এ নেমে গেছি এখন ব্রেকফাস্ট করতে। আর জায়গাটা খুব সুন্দর, একটা এটা কি ধাবা টাবা টাইপের জায়গা, মানে এখানকার ড্রাইভাররাই জানে যে কোন জায়গায় ভালো খাবার পাওয়া যায়, সেইভাবেই দাঁড় করালো। আর সাইড ভিউটা, সাইডের সিনারিগুলো দেখো, কত সুন্দর একটা জায়গার মধ্যে। তো চলো তাহলে আয়, তাহলে বসে গিয়ে দেখি এবার কি খাওয়া যায়। এই দেখো এখানে কে
এই দেখ, দেখছিস নাম কি ওর? জিয়ারা। কিরে বাবা, পোষা নাকি? এখানকার ডগি টগিগুলো হাজবেন্ড বসে গেছে, ওই যে আরেকটা ডগি, প্রচুর ডগি এখানে। চল বসে পড়ি, আসো বস। ও বাটার টোস্টই খাবো। বাটার টোস্ট। আমরা এখানে খেতে বসে যখন খাবার রেডি হচ্ছে আমরা বিন্দাস আড্ডা দিচ্ছি, গল্প করছি, সেই মজা সেই মজা। সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু রামপ্রসাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি স্টোরি বড়ি ছবি টবি তুলে নিয়ে এসে কোথায় পোস্ট করে দিবে বুঝতেও পারবা না। চা দিন তো, একটা ওয়ান এসে স্নান টান করে নিলাম, আর হচ্ছে এখন এখানে ঠান্ডা সোয়েটার পরে আছি, ভাবতেও পারছি না যে মানে কি জায়গা থেকে কি জায়গায় এলাম। আর এখন গরম জল দিয়ে স্নান করলাম, খুব সুন্দর ব্যবস্থা বাথরুমে, এত সুন্দর গরম জল, মানে ঠান্ডা জলই লাগলো না এখানে। বেশ, আমার তো বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, ড্রায়ারটা আনিনি, ড্রায়ার না আনাতে আমার চুল শুকাচ্ছে না, কিছুতেই চুল শুকাচ্ছে না। তো আমি তো এদিকে, হাজব্যান্ড এদিকে বসে আছে, ও কিছু ওর কাজকর্ম করছে, হিসাব নিকাশের কাজ করছে, আর পাশে ওদের ঘরে ওরা আছে। তো চলো একটুখানি রেস্ট টেস্ট নেই, তারপরে লাঞ্চ করব। আজকে এই হোটেলেই লাঞ্চ করব, কেন কি আজকে বাইরে এই মুহূর্তে আর বেরোচ্ছি না, একটু রেস্ট টেস্ট নিয়ে বিকালে এই মেলে যাব। একদম মেলের উপরেই হোটেলটা, হোটেল কি হোটেল জানো গো? হোটেল সিনক্লিয়ার্স হোটেল। হোটেলটা সম্পূর্ণটা পরে তোমাদের আমি শেয়ার করব। খুব সুন্দর হোটেল, একটু কস্টলি, তবে যারা আসতে চাও তারা কিন্তু হোটেলটা তোমরা বুক করে আসতেই পারো। হোটেল সিনক্লিয়ার্স বলে নেটে সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো তাহলে, এখানে কফি করারও ব্যবস্থা আছে, আমি চেষ্টা করবো মানে একটু রেস্ট টেস্ট নিয়ে কফি টফি করার, বিকালবেলা একটু কফি টফি খাবো।